এই স্কোর কার্ডটি একবার দেখুন। চ্যাম্পিয়ন লিগের ইতিহাসে আজকেই প্রথম এই স্কোর কার্ডটি হয়েছে, যেখানে দুই টিম ম্যাচটি শেষ করেছে 5-4 গোলে। কাল দুর্দান্ত এক কামব্যাকের মাধ্যমে বেনফিকাকে 5-4 গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের 90+5 মিনিটে গোল করে দলকে জিতিয়েছে রাফিনহা। ম্যাচের 77 মিনিট পর্যন্ত 4-2 গোলে পিছিয়ে থাকা বার্সেলোনা ম্যাচটি জিতেছে 5-4 গোলে। এবং এটাই চ্যাম্পিয়ন লিগের ইতিহাসে প্রথমবার যেখানে কোনো অ্যাওয়ে টিম ম্যাচের 75 মিনিট পর্যন্ত 2 গোলের ব্যবধানে পিছিয়ে থেকে ম্যাচটি শেষ করেছে জয় দিয়ে। ম্যাচের শুরুর 2 মিনিটের মাথায় প্যাভলিদিসের গোল থেকে এগিয়ে যায় বেনফিকা, কিন্তু ম্যাচের 12 মিনিটের মাথায় বাল দেখে ডিবক্সের ভিতর ফাউল করে স্পোর্টিংয়ের ডিফেন্ডার এবং পেনাল্টি পেয়ে যায় বার্সেলোনা। সেই পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফিরায় লেভানডস্কি, কিন্তু তার 10 মিনিট পরে আবার পিছিয়ে যায় বার্সেলোনা। তার কারণ কাল গোলকিপারের দায়িত্বে ছিল দলের স্মোকিং মেশিন শেজনি, এবং তার এই এক চরম বাজে ভুলের কারণে দ্বিতীয় গোলটি খায় বার্সেলোনা। এবং তার কিছুক্ষণ পরে ডিবক্সের ভিতরে এক ফাউলের কারণে পেনাল্টি পায় বেনফিকা। অ্যান্ড গেস হু মেড দ্য ফাউল? দলের ওয়ান অ্যান্ড অনলি স্মোকিং মেশিন শেজনি। এবং সেই পেনাল্টি থেকেই গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করে প্যাভলিদিস। এবং ম্যাচের 30 মিনিটের মধ্যেই বেনফিকা এগিয়ে যায় 3-1 গোলে। এরপর মনেই হচ্ছিল এই ম্যাচ আর কামব্যাক করা হবে না বার্সেলোনার, কিন্তু বার্সেলোনা এই ম্যাচে কামব্যাক করেছে শুধুমাত্র হানসি ফ্লিকের বোল্ড ডিসিশনের জন্য। কারণ ম্যাচের 60 মিনিটের মাথায় সে কাসাডো এবং গাবিকে তুলে নিয়ে তাদের পরিবর্তে মাঠে নামায় ফ্র্যাঙ্কি ডিয়ং এবং ফার্মিন লোপেসকে। তার কিছুক্ষণ পরে বার্সার দ্বিতীয় গোলটি আসে, কিন্তু সেই গোলটি আসে একটু অদ্ভুতভাবে। বেনফিকা গোলকিপারের করা শট রাফিনহার মাথায় লেগেই দ্বিতীয় গোলটি আসে, এবং তার একটু পরে রোনাল আরাহোর ওন গোল থেকে 4-2 গোলে পিছিয়ে যায় বার্সেলোনা। এবং ম্যাচের 68 মিনিটের মধ্যে বার্সেলোনা পিছিয়ে যায় 4-2 গোলে। এবং ওই মোমেন্টে হানসি ফ্লিক নেয় এক বোল্ড ডিসিশন। 4-2 গোলে পিছিয়ে থাকা অবস্থাতেই সে তার দলের 2 ডিফেন্ডার কুন্দে এবং বালদিকে তুলে নেয় মাঠ থেকে, এবং তাদের পরিবর্তে মাঠে নামায় ফেরান তোরেস এবং এরিক গার্সিয়াকে। ম্যাচে যেখানে আপনার দল 4-2 গোলে পিছিয়ে সেই মুহূর্তে ডিফেন্ডারকে তুলে অ্যাটাকারদের নামানো, এটাই দেখায় যে এই জয়ের জন্য কতটা মরিয়া ছিল হানসি ফ্লিক। এবং এরপরেই শুরু হয় বার্সার কামব্যাকের গল্পটা। ম্যাচের 77 মিনিটের মাথায় লামিন ইয়ামালকে করা ফাউল থেকে পেনাল্টি পায় বার্সেলোনা, এবং সেই পেনাল্টি থেকেই দলের তৃতীয় গোলটি করে লেভানডস্কি। এবং তার কিছুক্ষণ পরে পেদ্রির এক ক্রস থেকে দুর্দান্ত এক হেডারে দলকে সমতায় ফিরায় এরিক গার্সিয়া। এবং ম্যাচের ম্যাজিক্যাল মোমেন্টটা আসে ম্যাচের 90+5 মিনিটের মাথায়, যেখানে ম্যাচের 90+4 মিনিটে ডিমারিয়ার করা দুর্দান্ত শট সেভ করে শেজনি, এবং সেখান থেকে বল ফল করে ফেরান তোরেসের পায়ে, এবং ফেরান তোরেস সেখান থেকে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক শুরু করে এবং বল পাস করে রাফিনহাকে, এবং সেই কাউন্টার থেকে দুর্দান্ত এক গোল করে বার্সাকে জয় এনে দেয় রাফিনহা। এবং এই সিজনে এটা তার 32তম গোল কন্ট্রিবিউশন। এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন লিগের টপ 8 নিশ্চিত করে বার্সেলোনা। অপরদিকে দিনের আরেক ম্যাচে 10 জন নিয়ে বায়ার লেভারকুজেনকে 2-1 গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। জুলিয়ান আলভারেসের জোড়া গোলেই এই ম্যাচটি জিতেছে তারা। ম্যাচের 25 মিনিটের মাথায় লাল কার্ডকেই ওয়ান ম্যান ডাউন হয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ, এবং তারপরেই 45 মিনিটের মাথায় গোল খেয়ে পিছিয়ে যায় তারা, এবং ফার্স্ট হাফ শেষ করে 1-0 গোলে পিছিয়ে থেকে। কিন্তু এরপরে সেকেন্ড হাফে ঘুরে দাঁড়ায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের 52 মিনিটে জুলিয়ান আলভারেসের গোল থেকে সমতায় ফিরে তারা। এরপরে পুরো ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করলেও গোল করতে পারে না কোনো দলেই। কিন্তু ম্যাচের 90 মিনিটের মাথায় অ্যাঞ্জেল কোরিয়ার অ্যাসিস্ট থেকে এক দুর্দান্ত গোল করে দলকে জয় এনে দেয় জুলিয়ান আলভারেস। এবং এই নিয়ে চ্যাম্পিয়ন লিগে গত 5 ম্যাচে 6 গোল করেছে আলভারেস। এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন লিগের টপ 8 অলমোস্ট নিশ্চিত করে ফেলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন।